সহজেই মেসের হিসাব নিকাশ করে ফেলুন মাইক্রোসফট এক্সেল দিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো এক্সেল দিয়ে মেসের হিসাব নিকাশ, বাজার মিল হিসাব, বাজার হিসাব, মিল হিসাব, মিল রেট এবং মাস শেষে কে কত দিবে বা পাবে তার হিসাব কিভাবে সহজ পদ্ধতিতে হিসাব করতে পারেন। প্রথমেই বলে রাখি, এক্সেলে আপনার কিছু মিনিমাম বেসিক ধারণা থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে একটি নাম দিন। নামটা হচ্ছে যে কোনো নাম দিন, আপনার মেসের জন্য যে কোনো একটা নাম দিন, ব্যবহার করুন। যে কোনো ধরনের নাম হতে পারে। তারপর আপনার মনের মতো এটাকে আপনার ডিজাইন দিন, টেক্সটের সাইজ বাড়ান এবং এটাকে মার্জিন সেন্টার করে অনেকগুলো সেলকে আপনি একসাথে মার্জিন সেন্টারের মাধ্যমে এটাকে একটা সেলে রূপান্তর করতে পারেন। হ্যাঁ, প্রথমত এখানে আমাদেরকে একটা মান্থ দরকার। মান্থটা হচ্ছে, মনে করুন এখানে জানুয়ারি মাস। তারপর আমাদের দরকার জানুয়ারি মাস। তারপর মনে করেন আপনার মেসের মধ্যে কতজন মেম্বার আছে তার একটা রাখবেন, হিসাব রাখবেন। এই মনে করুন আমাদের এই ইয়ার মধ্যে 6 জন মেম্বার আছে, একটা মেসের মধ্যে 6 জন মেম্বার আছে। আমরা তার জন্য মেম্বার 6 লিখে দিলাম এবং এটাকে একটু কালার দিয়ে দিলাম সুন্দরতার জন্য। তো এখানে আমাদের প্রথমে একটা ডেট দরকার। ডেটের জন্য একটা কালার দিলাম। হ্যাঁ, তারপর ডেটের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলো ফলো করলে একটা ডেটের মাধ্যমেই একটা ডেট লিখে আপনি পরবর্তীতে প্লাস বাটনে ক্লিক করে সবগুলা পেয়ে যেতে পারেন। তো আমার ডেটের ফরম্যাট হচ্ছে প্রথমে 0101 জানুয়ারি মাসের 1 তারিখ দিলাম। আপনি যে কোনো মাস হলে যে কোনো মাস দিতে পারেন। আপনার যেটা পছন্দ বা যেই মাস আপনার রানিং মাস, সেই মাসের 1 তারিখে আপনি এইটা মনে করেন তৈরি করতেছেন। তো প্লাস বাটনে আপনি ধরে নিচের দিকে টান দিলে এই ফরম্যাটটা চলে আসবে। এরপরে আমাদের 6 জন মেম্বারের নাম নাম দরকার হবে, সেজন্য আমরা নামের জন্য কিছু জায়গা তৈরি করতেছি। এখানে ইনসার্ট বাটনে প্রেস করলে ইনসার্ট শীট কলামে, এবং এটাকে আমরা একটা কলাম ইনসার্ট করলাম, রো ইনসার্ট করলাম। এখানে আমাদের নাম প্রয়োজন। নামের জন্য আমরা জায়গা তৈরি করতেছি। মার্জিন সেন্টার করলাম, নেম দিলাম, নেম অফ দ্য মেম্বার্স। সাইজটা বাড়িয়ে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দিন। আমি এই কালারটা চুজ করলাম। এটার সাথে এটাও একটু মিল রেখে কালারটা ফিল করে দিলাম। টেক্সটের কালারটা যেহেতু সাদা করার প্রয়োজন। ওকে, এবার আমরা নাম লিখব। 6 জন মানুষ অথবা 7 জন হোক, আপনার মেসের যতজন মেম্বার আছে তাদের নাম লিখবেন সিরিয়াল ওয়াইজ, এরকম লিখবেন। তারপর প্রতিদিনের হিসাব, আপনি প্রতিদিন আপনার প্রত্যেকজন ব্যক্তি তার কতটা মিল হয়েছে তার একটা হিসাব আপনি এন্ট্রি দিতে হবে আপনাকে। সেটা অটোমেটিক্যালি এই সফটওয়্যারটা করে দিবে। এটার জন্য একটা কালার দিলাম।
হ্যাঁ এখানে আমরা হ্যাঁ এখানে আমরা টোটাল টোটাল মিল পার ডে হিসাব করব। এটাকে একটু বাড়িয়ে দিলাম, টোটাল মিল পার ডে একটু টান দিয়ে বাড়িয়ে দিলাম। তারপর আপনার দৈনন্দিন প্রথম 1 তারিখে প্রত্যেকজনের যতটা মিল হবে তার ডাটা এন্ট্রি দিলাম মনে করেন। তো এগুলো একটু যোগফল দরকার আমার, যোগফল এগুলোকে প্রথমে সেন্টার করে নিলাম। আর যোগ করার জন্য ইকুয়াল বাটনে প্রেস করতে হয়, তারপর সাম দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং এখান থেকে ধরে এখান শেষ পর্যন্ত ড্রাগ এন্ড ড্রপ করবেন এবং এন্টার দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। তারপর প্লাস বাটনে ক্লিক করে নিচের দিকে টান দিন, সবগুলা একসাথে যোগ হয়ে যাবে। এখানে কিছু কন্টেন্ট দরকার আমাদের, সেজন্য আমি এই ডাটাগুলা কপি করতেছি। প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, ভিন্ন ভিন্ন ডাটা আপনি অবশ্যই হবে, কারো কারো মিল 2টা হতে পারে, 4টা হতে পারে, সেজন্য ডাটাগুলো এরকম হবে। তো আমি এগুলো ডাটা একটু কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। 30 দিনের একটা ডাটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এরকম না যে 30 দিনের আপনি পহেলা তারিখে আপনি আপনার মিল এন্ট্রি দিলেন, তারপর 2 তারিখে আপনার 2 তারিখের জন্য যে মিলগুলা হয়েছে তাদের যোগ নাম্বারগুলো এন্ট্রি দিলেন। এরকম আপনার হিসাবগুলো আপনি করবেন। একসাথে 31টা দেওয়ার দরকার নেই বা 30টা একসাথে করার দরকার নেই। এটাকে একটু সেন্টারে এনে দিলাম। আর এবারে আমাদেরকে প্রত্যেকজনের টোটাল মিল কত হবে প্রতি মাসে, অর্থাৎ 30 দিন বা 1 মাস পর টোটাল মিল প্রত্যেকজনের কত হবে তার একটা হিসাব আমরা এখানে করব। টোটাল মিল পার হেড প্রতি ব্যক্তিতে তার কতজন, যেমন এখানে হ্যাঁ এখানে একটু বড় করে দিলাম, এটা একটু সেন্টারে এনে নিই। এই যে আচ্ছা টেক্সট একটু বড় করে নিলাম, টেক্সট একটু বড় করে নিলাম। এবার প্রত্যেকজন ব্যক্তির আমাদেরকে এটা একটু কালার দিয়ে দিই, একটু কালার দিয়ে দিলাম আপনার পছন্দ মতো। আচ্ছা তো এটার যোগফল আমরা বের করব। প্রথমে ইকুয়াল বাটনে প্রেস করব, সাম দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর প্রথম থেকে নিচ পর্যন্ত যতটা আইটেম আছে সবগুলো সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিলে আপনার যোগফলটা একসাথে দেখাবে। তারপর আপনার পরেরগুলো এরকম যোগ করতে হবে না, জাস্ট 47-এর প্লাস বাটনে ক্লিক করে নিচের দিকে ডান পাশের দিকে টান দিলে একসাথে সবগুলোর যোগফল আপনাকে দেখিয়ে দিবে। এখানে আমরা একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে আমাদেরকে একটু সরানোর জন্য একটা কলাম এক্সট্রা দিয়ে দিলাম, ডান দিকে একটু সরালাম একটা এক্সট্রা কলাম দিয়ে। এখানে আমরা টোটাল মিল অর্থাৎ 31 দিনে টোটাল মিল কতটা হলো তার একটা হিসাব আমরা এখানে পেয়ে যাব। মনে করুন 300, এখানে 342টা দেখাচ্ছে, কারণ আচ্ছা তো এটা হচ্ছে ফ্রিজিং করা মানে হচ্ছে যে উপরের নামগুলা, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিজিং করলে এই নামগুলা উপরে থাকবে যদিও আপনি নিচের দিকে স্ক্রল করেন। তারপর আমরা একটা নতুন একটা আরেকটা ট্যাব নিলাম। এই ট্যাবের মধ্যে আমরা ডিপোজিটের যত ডিপোজিট হবে তার সেগুলো আমরা ডিপোজিটে আমরা সংরক্ষণ করে রাখবো ডাটা। এই ট্যাবটার নাম দিলাম আমরা মিল, অর্থাৎ এখানে আমরা মিলের হিসাব করব, ডাটা এন্ট্রি দিব, মিলের ডাটা এন্ট্রি দিব এখানে। এটা ট্যাবের একটা কালার দিয়ে দিলাম এখানে, এই কালার, আচ্ছা এই কালার দিয়ে দিলাম। তারপর ডিপোজিটে একটা কালার দিয়ে দিলাম ডিপোজিটের জন্য, এবং
আচ্ছা, তো এগুলো একটা মার্জ করে নেই, মার্জ করে নিলাম। এখানে একটু টেক্সট দেই, ডিপোজিট, ডিপোজিট ফর অল মেম্বার্স, ডিপোজিট অফ দ্য all deposit of members and টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিলাম, কালারটা একটু দিয়ে দিলাম, তারপর টেক্সটের কালারটা একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমাদের ডিপোজিটের জন্য আমাদের মেম্বার যতজন থাকবেন তাদের নাম লিস্টেড আবার দরকার হবে, নামগুলো দরকার হবে, কারণ প্রতি মাসে অনেকে টাকা কিছু কিছু সময় 5 তারিখে দেয়, 10 তারিখে দেয়, তার ডেটাগুলো আমাদেরকে এন্ট্রি দিতে হবে। কেউ 500 দেয়, কেউ 1000 দেয়, এরকম যে কোনো একজন একসাথে যদি বাজার করে বা পরবর্তীতে একসাথে বা আলাদা করতে পারেন, সেজন্য আমাদের এই ডাটাগুলা কে কত দিল না দিল সেইটার হিসাব আমাদেরকে রাখতে হয় মাঝে মধ্যে। তো এই নামগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল আগে যেরকম মিলের মধ্যে লিখছিলাম সেটা একটু কপি সিরিয়াল বাই নিচের দিকে লিখতেছি, কারণ ডিপোজিটটা নিচের দিকে লিখলে ভালো হয়। এখানে একটু টেক্সটের সেলগুলো একটু সাইজটা বাড়িয়ে দিলাম, এগুলো সেন্টারে নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে মনে করুন প্রথম ডিপোজিট, সেকেন্ড ডিপোজিট বা থার্ড ডিপোজিট, অর্থাৎ সে কত দিল না দিল পরবর্তীতে বা সেকেন্ডে যাই দিল, এটা হতে পারে বাজার। এই তো ইশতিয়াক মনে করেন 500 দিল, সুজন দিল 1000, রায়হান 500, এরকম আপনি বিভিন্ন যে যত দিল তার একটা ডাটা এন্ট্রি দিয়ে রাখলেন। এবার আমরা যোগ করব, অর্থাৎ কে কত দিল প্রতি ব্যক্তি টোটাল কত দিল তার একটা হিসাব রাখতে হবে আমাদেরকে, এবং সেজন্য ইকুয়াল বাটনে প্রেস করুন যোগ করার জন্য, তারপর সাম লিখুন, ফার্স্ট ব্র্যাকেট দিন, এসবগুলো একসাথে সিলেক্ট করুন, সিলেক্ট করে ইকুয়েশনটা সিলেক্ট করে দিন, তারপর থার্ড ফোর্থে যদি কোনো ডাটা থেকে থাকে অটোমেটিক্যালি সেটা যোগ হয়ে যাবে, 7 8 যোগ হয়ে যাবে। যদি ডাটা থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে যোগ হয়ে যাবে। একইভাবে আপনি এখান থেকে প্লাস বাটনে ধরে নিচের দিকে টানলেন, সবগুলা যোগফল একসাথে দেখাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না সবগুলা ডাটার। সবগুলার যোগফল ঠিক আছে। আচ্ছা, তো ডিপোজিটের কাজ শেষ প্রায়। তো আমাদের টোটাল ডিপোজিটটা দরকার, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি একসাথে মিলিয়ে কত টাকা দিল তার একটা হিসাব আমাদেরকে প্রয়োজন, অর্থাৎ টোটাল বাজারটা কত হলো বা টোটাল ডিপোজিট দেওয়া কত হলো তার একটা হিসাব দরকার। সেজন্য ইকুয়াল টু সাম প্রেস করে প্রত্যেকগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপুন, তার জন্য টোটাল হিসাবটা আমাদেরকে পেয়ে যাবেন। আচ্ছা, তো এটার একটা কালার দিলাম। হ্যাঁ, এটার একটা কালার দিলাম। হ্যাঁ, এটা একটা কালার, এটা দিয়ে দিই। আচ্ছা, এটা একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার। আর কালারটা একটু দেখা যাচ্ছে না, তো কালারটা আমরা চেঞ্জ করে নিই। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করলে ভালো। এটা আচ্ছা, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে। তো শেষ আমাদের ডিপোজিটের কাজটা শেষ। এবার আমরা রিপোর্ট তৈরি করব, অর্থাৎ টোটাল হিসাবটা আমরা একসাথে এখানে এটা দেখব। তো সেটার জন্য আমরা নতুন একটা শিট নিলাম এবং এটাকে নাম দিলাম যে রিপোর্ট। সেটা একটা কালার দিই, ট্যাব কালার।
টেপ কালার আসলে সুন্দর সুন্দর করার জন্য এখানে এখানে অনেকগুলো সেল সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টারে বাটনে ক্লিক করুন, সবগুলো সেল একসাথে একটা সেল হয়ে যাবে। এখানে সিলেক্ট টেক্সট করুন রিপোর্ট, টেক্সটটা বাড়িয়ে দিন। কালার দিন। রিপোর্টের জন্য আমাদের প্রত্যেকজন ব্যক্তির নাম প্রয়োজন। নামগুলো আপনার 6 জন বা 7 জন যতজন থাকবে তার নামগুলো আপনি এন্ট্রি দিন। সিরিয়াল বাই সিরিয়াল দিবেন, এতে ইকুয়েশনটা আপনার সহজ হবে, অটোমেটিক্যালি ইকুয়েশনটা হয়ে যাবে। নেম দিলাম, সেটার জন্য প্রথমে আমরা টোটাল তার কতটা মিল আছে তার একটা হিসাব আমাদের প্রয়োজন, এবং এই মিল রেটটা কত হবে তার একটা হিসাব দরকার প্রয়োজন। তারপর টোটাল সে কত ডিপোজিট করেছিল তার একটা হিসাব আমরা এখানে থাকবে। টোটাল তার খরচ কত আসবে, অর্থাৎ তার মিল বেস তার কত কত খরচ আসবে তার একটা হিসাব, এবং আমরা এখানে তার সে কত পাবে বা দিবে। যদি সে বেশি দিয়ে থাকে তাহলে সে পাবে, অথবা যদি যে তার খরচ থেকে কম দিয়ে থাকে তাহলে তো তাকে দিতে হবে। সেজন্য আমরা একটা এখানে একটা লিখে রাখলাম। তো এটাকে একটা সেন্টার করে নেই। আচ্ছা, সেন্টার করে নিলাম। হ্যাঁ, টেক্সট একটু বাড়িয়ে দিলাম, একটু সরিয়ে নেই। আচ্ছা, এখানে টোটাল মিল আমরা এখান থেকে মিলের ট্যাব থেকে টোটাল মিল ইশতিয়াকের আমরা ইশতিয়াকেরকে সিলেক্ট করলাম। তারপর আবার ইকুয়াল বাটনে প্রেস করে মিলে ক্লিক করব এবং সুজনের এখানে টোটাল সেলে ক্লিক করব। একইভাবে এখানে ইকুয়েশন বাটন প্রেস করলে হবে না, প্লাস বাটন প্রেস করলে হবে না। সেজন্য আমরা একইভাবে নর্মালি ইকুয়াল বাটনে প্রেস করে কাজ করব, এবং ইকুয়াল বাটন প্রেস করলাম, মিলে গেলাম, মিল টেপে গিয়ে তাজুলের যে টোটাল মিল আছে তার সেগুলো আনলাম। হ্যাঁ, একইভাবে শিপনেরটাও। মিল রেটের জন্য আমাদেরকে টোটাল কস্টটা জানতে হবে, টোটাল কস্ট কত হয়েছে এবং টোটাল ডিপোজিট কত হয়েছে। অর্থাৎ টোটাল ডিপোজিটটাকে আমরা যদি টোটাল মিল দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই আমাদের টোটাল মিল রেটটা কত। সেজন্য আমরা একইভাবে টোটাল ডিপোজিটকে আমরা টোটাল মিল দিয়ে ভাগ করে নিলাম। এবার হচ্ছে নিচের দিকে টান দেওয়ার প্রয়োজন নেই, কারণ মিল রেট তো আমাদের সবগুলাই একসাথেই একই রেট হবে। সেজন্য এটা ইকুয়াল প্রেস করে উপর একটা সিলেক্ট করুন, নিচের দিকে প্লাস বাটনে টান দিন। টোটাল ডিপোজিটটা হচ্ছে প্রত্যেকজন ব্যক্তির আলাদা আলাদা। সো ইশতিয়াকের জন্য ইকুয়াল বাটনে প্রেস করুন, টোটাল ডিপোজিটের জন্য মিলে ডিপোজিটে যান, ডিপোজিটে গেলাম, তারপর ইশতিয়াকের যে টোটাল ডিপোজিটটা আছে ওইটাতে সিলেক্ট করুন এবং এন্টার প্রেস করুন। তারপর প্লাস বাটন রাইট কর্নারে প্লাস বাটন যেটা আছে সেটার দিকে নিচের দিকে ধরে টান দিন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, সবগুলা ঠিক আছে, ডিপোজিটটা ঠিক আছে। এবং কস্ট হচ্ছে তার টোটাল যতটা মিল থাকবে এই মিল রেটের সাথে টোটাল মিলটা গুণ হবে, তাহলে তার বের হয়ে যাবে টোটাল কস্ট। এটাকে আমরা রাউন্ড আপ করলাম। রাউন্ড আপ মানে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থেকে থাকে, যদি 0 দেই তাহলে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না, যদি 1 দিই তাহলে একটা সংখ্যা থাকবে। আমি এখানে 0 দিয়ে করেছি। সবগুলোর একসাথে ডাটা পেয়ে গেলাম, টোটাল কস্ট প্রত্যেকজন ব্যক্তির একসাথে পেয়ে গেলাম। এবার সে কত দিবে পাবে, যে যত ডিপোজিট যত বেশি করেছে টোটাল কস্ট থেকে সে একটু বেশি পাবে, সে বেশি পাবে। একইভাবে
গিভ অ্যান্ড টেক বের করার জন্য টোটাল ডিপোজিট থেকে টোটাল কস্টটা বিয়োগ করতে হবে। তো এখানে ইকুয়াল বাটনে প্রেস করুন, তারপর ডিপোজিটের 15 সাথে ক্লিক করুন, মাইনাস সাইন দিন এবং টোটাল কস্টের 1004 এ ক্লিক করুন। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য যদি পজিটিভ হয় তাহলে একটা কালার এবং নেগেটিভের জন্য একটা কালার। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য আপনি ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাট, হোমে গিয়ে ফরম্যাট সেটিং এ কন্ডিশনাল ফরম্যাটিং এ সিলেক্ট করুন এবং এখানে যদি লেস দেন হয় লেস দেন, তারপর লেস দেন 0 হলে একটা কালার এবং পজিটিভ গ্রেটার দেন 0 হলে একটা কালার দিয়ে দিন। সবগুলো সিলেক্ট করতে হবে প্রথমে। ওকে, এটাকে সুন্দর করার জন্য একটু কালার দিয়ে দিলাম এবং কালারটা একটু দিয়ে দিই ম্যাচ করে। এই কালারটা একটু ছোট করে নিন সুন্দরতার জন্য। উপরে নিচে সেম কালার দিয়ে দিন এবং এটাকে মার্জ এন্ড সেন্টার করে দিন, একটা সেলে রূপান্তর করুন। আর এখানে একটা ইনসার্ট কলাম দিন, কলামে দিয়ে এটা একই কালার দিয়ে দিন, তাহলে দেখতে সুন্দর দেখাবে। টেক্সট একটু বাড়িয়ে দিন। এবার ডিপোজিটের ক্ষেত্রে সেম একইভাবে একটু সুন্দর করে নিই, সেম কালার চারিদিকে দিয়ে দিলাম, মার্জিন সেন্টার করে একটা সেলে রূপান্তর করলাম। এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। ইনসার্ট একটা বাম সাইডে দিই, মার্জিন সেন্টার। তারপর মিলের ক্ষেত্রে এটাতে আর তেমন কিছু নেই চেঞ্জ করার, এটা ঠিক আছে, সমস্যা নেই, যেরকম আছে। এটাকে একটু ফরম্যাটিং করে নেই, আচ্ছা ঠিক আছে, এরকম হলে সুন্দর দেখাবে। তো আগামী টিউটোরিয়ালে আমরা দেখব এটা কিভাবে কাস্টমাইজ করতে পারবেন বা পরের মাসে আপনি কিভাবে হিসাব করবেন। এটা কাস্টমাইজ করার জন্য আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখব এবং এই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।